পাহাড়ের গায়ে ঘনভাবে আছে অজস্র উঁচু উঁচু বিল্ডিং। এক ঝলক দেখলেই বোঝা যায় এটাই গ্যাংটক শহর। বিপজ্জনক তো অবশ্যই, তবে বৈভবেরও রূপ দেখায়। এই বাড়িটা একটা শপিং মল। গ্যাংটকের প্রায় সমস্ত প্রান্ত থেকে দেখা যায়। আমি গ্যাংটক এসেছি আসা যাওয়ার পথে দুদণ্ড বিশ্রাম নিতে। বারফং হোমস্টের প্রণয়জি বললেন উনি গ্যাংটকে নতুন হোটেল নিয়েছেন, এক্কেবারে নতুন। ওখানে গেলে ভালো লাগবে। এমজি রোড থেকে মাত্র 800 মিটার দূরে, অথচ নির্জনতা আছে। জানালা দিয়ে গাছগাছালি আর পাহাড়ের ভিউ। গাছপালার ফাঁক দিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। বিশ্রামও হবে, আবার লেখালেখিও করা যাবে। আমি চলেই এলাম। এই হোটেলের আমিই প্রথম অতিথি। খুব সুন্দর বড় ঘর, দামি দামি সব আসবাবপত্র। বাথরুমেও ফল সিলিং আছে। দামি ব্র্যান্ডের বাথরুম ফিটিংস, আলো, ঝাড়বাতি, অন্দরসজ্জা সবকিছুতেই সূক্ষ্ম রুচির পরিচয় রয়েছে। আমি সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। রাত্রে আরো ভালো লাগছিল। ঘরগুলির মূল প্যাটার্ন একই, কিন্তু প্রতিটি ঘরের আলাদা আলাদা ডেকোরেশন। নিজের প্রথম বাড়ির মতো প্রতিটি জিনিস বাছাই করে কেনা মনে হচ্ছিল। এটা খাবার ঘর। রাত্রে বহু রকমের পদ হয়েছে, খেতেও খুব ভালো। নিচের তলায় থাকা খাওয়া নিয়ে একজনের একদিনের খরচ 1300 টাকা, দুপুরের খাবার বাদে। আর উপরের তলায় 1500 টাকা। প্রণয়জির গ্যাংটক ছাড়াও পেলিং, লাচেন, লাচুং, বারফুং এইরকম অনেক জায়গায় হোটেল হোমস্টে আছে। তারপরে বৃষ্টি শুরু হলো। প্রথম দুদিন হোটেলেই ছিলাম, তৃতীয় দিন বেরোলাম। জলখাবারের সময় এলাম রচনা বুকসে, হোটেল থেকে 1 কিলোমিটার। পর্ক সসেজের স্বাদ দারুণ লাগলো। নিচে ক্যাফে, উপরে বইয়ের দোকান। খুব ভালো কালেকশন আছে। সিকিম তথা হিমালয়ের সভ্যতা সংস্কৃতির উপরে অনেক অচেনা বই দেখলাম। এনাদের নিজস্ব প্রকাশনার বইও আছে। ওখান থেকে এলাম দেওরালির এই মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভিতরে ছবি তোলা যায় না। কিছুক্ষণ এখানে থেকে ভিতরের দিকে গেলাম। মনেস্ট্রির একটা নিজস্ব দোকান আছে। বহু পুঁথির প্রিন্টেড কপি ছাড়াও পুজোর উপাচার, মালা ও আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। অন্যান্য মনেস্ট্রির দোকানগুলোর মতো পর্যটকদের কথা ভেবে জিনিসপত্র রাখা হয়নি। এখানে কাছেই আছে নামগিল ইনস্টিটিউট অফ টিবেটোলজি, তিব্বতীয় ভাষা এবং সংস্কৃতির ওপরে পৃথিবী খ্যাত একটা ইনস্টিটিউট। নিচে মিউজিয়াম, ওপরে লাইব্রেরি। মিউজিয়ামে অবশ্যই যাওয়া উচিত, আশ্চর্যজনক সংগ্রহ আছে। ছবি তোলাতে কিছু বিধিনিষেধ আছে, তাই দেখাতে পারলাম না। উপরের লাইব্রেরিতে এলাম, পুঁথির অন্যতম বৃহৎ সংগ্রহ। সংস্কৃত, তিব্বতীয়, লেপচা আর চীনা কোনো ভাষার 60,000-এরও বেশি পুঁথি এখানে আছে।
তিব্বত দখল হয়ে যাওয়ার সময় অনেক পুঁথি তিব্বত থেকে এখানে এনে রাখা হয়েছিল। এরপর ঘুরতে ঘুরতে এলাম রেখোলার পাশে একটা জায়গায়। দূরে দেখা যাচ্ছে গ্যাংটক শহর। এখানে একটা পার্ক আছে, আপাতত বন্ধ অবস্থায় আছে। খুব নির্জন গা ছমছমে একটা জায়গা। এই সুইমিং পুল একসময় সিকিমের সবথেকে গভীর সুইমিং পুল হিসেবে পরিচিত ছিল। উপরের ওই মুখ থেকে জল এসে পড়তো ঝর্ণার মতো হয়ে। তারপর এমজি রোডে ফিরে এলাম। এখানে একই ঘরের ভিতরে আছে হস্তশিল্প আর ক্যাফে, স্থানীয় আর্ট অ্যান্ড ক্রাফটসের দারুণ সংগ্রহ। বারান্দায় বসে খাওয়ার ব্যবস্থাও আছে। পড়ন্ত আলোয় ভালোই লাগছিল, সঙ্গে মৃদু মিউজিক। সারাদিন সেইভাবে খাওয়া হয়নি, ভারী কিছু খাওয়ার জন্য এখানে এলাম। একটা চিমচাম বার কাম রেস্টুরেন্ট। আমি নিলাম পর্ক রিবস উইথ বারবিকিউ সস আর কোল্ড ড্রিঙ্ক। খুব ভালো খেতে, দাম ঠিকঠাকই। হোটেল পর্যন্ত গাড়ি চাই। হোটেল থেকে এমজি রোডের গাড়ি ভাড়া 100 টাকা, একজন হলে 20 টাকা। মাত্র 800 মিটার রাস্তা, তাই আমি হেঁটেই যাতায়াত করতাম। গুগল ম্যাপে 14 মিনিট দেখালেও আমার 12 মিনিটের মতো সময় লেগেছে। আজ চাইনিজ চেয়েছিলাম। পরের দিন দুপুরের পরে গেলাম রুমটেক মনাস্ট্রিতে, গ্যাংটক শহর থেকে 20 কিলোমিটার দূরে। আই কার্ড দেখিয়ে নাম রেজিস্ট্রি করে ভিতরে ঢুকলাম। রুমটেক সিকিমের বৃহত্তম মনাস্ট্রি, বুদ্ধিজমের ব্যতিক্রমী পাঠ এবং উচ্চশিক্ষার জন্য খ্যাত। গোল্ডেন স্তূপা, প্রাচীন পুঁথি, তিব্বতীয় স্থাপত্যশৈলী আর গ্যাংটকের এইরকম ভিউয়ের জন্য এই মনাস্ট্রি খুব আকর্ষণীয়। দেশ বিদেশের পর্যটক, গবেষক সবাই এখানে আসেন। প্রার্থনা সবে শুরু হয়েছে। এখানকার সবথেকে উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠলাম। উপর থেকে পুরো মনেস্ট্রি, গ্যাংটক শহর আর অন্যান্য পাহাড় দেখা যায়। ফেরার সময় ধানের ধাপ চাষ দেখে দাঁড়ালাম। এখন সেপ্টেম্বর মাস। পরের দিন আমি গ্যাংটক থেকে ফিরে যাই।